সম্মানিত ভাইরা আমার, অবশেষে জামাত ইসলাম ইসলামী দল নয়, ওটা জাতীয়ভাবে পাশ করা হয়ে গেল। জামাত এখন ইসলামী কোনো দল না। কিভাবে ইসলামী দল থেকে সে রহিত হয়ে গেল সেটা যদি জানতে চান, তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ খুবই ছোট্ট চ্যানেলটা একটু বড় হলে আমার জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়। কি পারবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন? সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী কোট টাই পরা মাওলানা সালাউদ্দিন চৌধুরী, তিনি জামাত ইসলাম ইসলামী দল নয় এ ব্যাপারে বিশদ দলিল পেশ করে প্রমাণ করে দিয়েছেন যে তারা ইসলামী দল নয়। এখন বলতে পারেন ওর কথায় কি যায় আসে? হ্যাঁ, এই সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন চৌধুরীর কথাটাকে আবার আইডেন্টিফাই করলেন, তার সাথে সমর্থন দিয়ে জোরালো ভাবে একেবারে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিলেন জামাত কোন ইসলামী দল না। সেটা হলো জমিয়তের সম্মানিত আমির মহোদয় বা সভাপতি মহোদয় ওবায়দুল্লাহ ফারুক, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক। তিনি বলেছিলেন কোর্টে, আমাদের কোর্টটাই পারা মাওলানা সালাউদ্দিন সাহেব জামাতকে ইসলামী দল নয় এটা দলিল দিয়েছেন, আর আমি ফতোয়া দিয়ে দিলাম যে সালাউদ্দিন সাহেবের দলিল আদিল্লার আলোকে কোটটাই পড়া মাওলানা এবং আমি ওবায়দুল্লাহ ফারুক বলছি, বাংলাদেশের সমস্ত কওমি আলেমরা বলছি, জামাত ইসলাম ইসলামী দল নয়, কোরআন এবং হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। শুনেন ভিডিওটা। ছুটকুট পরিহিত মাওলানা সালাউদ্দিন সাহেব অ্যাসেম্বলিতে পরিষ্কার ভাবে বলে দিলেন জামাতে ইসলামের সবাই উপস্থিত যে এটা কোনো ইসলামী দল নয়। দেশের পাবলিক একটা দ্বিধাদ্বন্দ্বে ব্যস্ত ছিল যে জামাতে ইসলামী নামে যে দল, এই দল কি ইসলামী দল কিনা। আল্লাহ তাআলা লাখ লাখ শুকর, ছুটকুট পরিহিত মাওলানা সালাউদ্দিন সাহেব আপনার অ্যাসেম্বলিতে পরিষ্কার ভাবে বলে দিলেন জামাতে ইসলামের সবাই উপস্থিত যে এটা কোনো ইসলামী দল নয়। জামাতে ইসলামী সাদরে এই জিনিসটা গ্রহণ করে নিয়েছে যে আর কত প্রতারণা করব, যার কারণে আমরাও মেনে নিলাম যে আমরা ইসলামী দল নয়। আর সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা তো এখানে দেখলেন, শুনলেন। তো এখন আমি কিছু বিশ্লেষণ করব এই বক্তব্যে। আসলে জামাত ইসলাম যখন আল্লামা সাইদি এবং মোতাহার নিজামী সাহেব বেঁচে ছিলেন তখন কিছুটা ইসলামী দল ছিল, কিন্তু বর্তমান জেনারেশন যেভাবে জামাতকে পরিচালনা করছেন, আসলেই তাদেরকে ইসলামী দল বলার আর অবকাশ নেই। কেন নেই আমি বলি, শুনে। ওরা ইসলামী দল না হলেও তাও ইসলামটা রাখবে এবং রাখতে হবে। এরা মূলত ইসলাম নামধারী সেকুলারিজম দল, ইসলাম নামধারী সেকুলারিজম একটি দল। মানে যেমন বিএনপি একটা সেকুলারিজম দল, আওয়ামী লীগ যেমন একটা সেকুলারিজম দল, তারপর জাসদ যেমন একটা সেকুলারিজম দল, ঠিক তদ্রুপভাবে জামাত ইসলামও ইসলাম নামধারী একটা সেকুলারিজম দল। যেমন আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে মুসলিম নামধারী হিন্দুত্ববাদী, মানে নামে মুসলমান কিন্তু ধ্যান ধারণা চলাফেরা সব দিক দিয়ে, আমল আখলাক চেহারা শৌকত সব দিক দিয়ে তারা হিন্দুয়ানি প্রথায় নিজেদেরকে চালাতে খুবই মানে কমফোর্টেবল মনে করে বা খুবই আনন্দ পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক তদ্রুপ ভাবে জামাত ইসলামও ইসলামী নাম ধারণ করে নিজেদেরকে ওই সেকুলারিজম স্টাইলে চলানোটাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য এদের কাছে পর্দার বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, দাড়ির বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, পোশাকে ইসলাম নাই, ওরা তো একেবারে ইসলামে থেকে খারেজ হয়ে গেছে। দেখা যাচ্ছে ওই বউ একটা পার্লারে থাকে আর একটা থাকে পশ্চিমা স্টাইলে, মেয়েটা হচ্ছে আর এক পশ্চিমা স্টাইলিশ, তারপরে তারা ইসলামী দলের কর্মী এবং মরতে পারলেই আল্লাহ রহমতে জান্নাতে চলে যাবে, তো কোনো
সন্দেহ নাই। তো সম্মানিত ভাইরা, কিছু আবার ভালো কাজও আছে, একেবারে যে খারাপ তা না। যারা জামাত করে দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আর জাকাত আমি তো দিতে দেখি নাই, কারণ তারা গ্রহণই করে থাকে দেখি। আমি কখনো কোনো জামাত কর্মীকে জাকাত দিতে দেখি নাই, আর দিলেও তাদের নিজেদের মধ্যে দেয় আর কি, কিন্তু বাইরে এলাও না। বিশেষ করে জামাত ঘরানার যারা লোকজন আছে, আমি বিশেষ করে কওমিদেরকে তো দেখতে পারে না, কওমি কোনো মাদ্রাসায় তারা কোনো অনুদান দিতে চায় না। যেখানে দু একটা দেয় সেখানে দেখা যাচ্ছে হয়তো বা মাদ্রাসার কোনো পদে আছেন এই জন্য কিছু টাকা দেয়। তারপর একটা তুচ্ছ তাচ্ছিল্য, একটা ছোট মানে জামাত এই কওমি মাদ্রাসাদেরকে একটা ছোট ভাব দেখা, মানে একটা এরকম আর কি, ঘৃণার দৃষ্টিতে এরকম একটা দেখে থাকেন। তো সম্মানিত বন্ধুগুলো, আমার ভাইয়ের, আমার এই হচ্ছে আমাদের জামাত ইসলামের তথাকথিত ইসলাম নামধারী জামাত ইসলাম। তো আমি আবারও বলছি, ভালো করে বুঝছেন, সাইদি সাহেব মতিয়ার রহমান নিজামী সাহেব যখন জামাত ইসলাম করতেন, সেই জামাতের মধ্যে কিছুটা ইসলামের গন্ধ পাওয়া গেল। এখন কিন্তু ইসলামের সামান্যতম গন্ধ জামাত ইসলামের মধ্যে নাই। ওরা যেই ধর্মভীরুতা দেখায় বা যতটুকু ধর্মের কাজ করে, এটা কিন্তু বিএনপির অনেক নেতা কর্মী আছে, তারা ওদের চেয়েও বেশি দিনদার। যেমন আমাদের কায়কোবাদ হুজুর আছেন, তারপরে আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আছেন, তারপরে ওই যে আমাদের হচ্ছে লামাজাবে একজন শায়েখ, বিএনপির যে এমপি, ধর্মমন্ত্রী হওয়ার গুঞ্জন শুনেছিলাম। এরকম কিছু লোকজন আছেন যারা জামাতের চেয়ে আমল, আখলাক, ঈমান, আকীদার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো দিক। আরো আরো বিষয় আছে যেগুলো আরো এদের চেয়ে অনেক স্ট্যান্ডার্ড, আমল, আখলাক সব দিক দিয়ে। এখন ওরা বলে যে আমলের তো কোনো গুরুত্ব নাই, কিন্তু আমি তাদেরকে একটা হাদিস শোনাই। ওনারা বলে যে আমল টমল অত কিছু দরকার নাই, আমলের মধ্যে ইসলাম নাই, মনের মধ্যে ইসলাম। তো আমি একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার কোন বান্দার চেহারার দিকে তাকাবেন না, তার মালের দিকে তাকাবেন না। কারণ মালের দিকে তাকালে তো কারণ সর্ব আগে জান্নাতে চলে যাবে, আর চেহারার দিকে তাকালে তো আমার দেশের যারা নায়ক নায়িকা আছেন তারাই জান্নাতে চলে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো চেহারার দিকে তাকিয়ে জান্নাত দিবেন না, আবার হচ্ছে মালের দিকে তাকিয়েও জান্নাত দিবেন না। তাহলে জান্নাত দিবেন কি করে? ওয়ালা কি একজুরু, কিন্তু আল্লাহ তাআলা তাকাবেন কোন দিকে? ইলা কুলুবিকুম, বান্দার অন্তরের দিকে, ঠিক আছে। কিন্তু পরবর্তী অংশটা কিন্তু তারা প্রচার করে না। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমালিকুম শব্দটি মূলত ওনারা কি করে বলবো, মানে বাদ দিয়ে দেয়, গোপন করে। সেজন্য ওদের আমলের দিকে অতটা নাই। নামাজটা কোন রকম পড়ে, রোজাটা মাশাআল্লাহ রাখে, এরপরেই ধরেন বাদ বাকিগুলো হাক্ক রকাবা। কথা বুঝতে পেরেছেন ভাই? তো আমি তাদেরকে বলি, ভাই, যে আপনি যদি ইসলামী দল হন তাহলে উদখুলু ফিস সিলমে কাফা। আমাদের বন্ধু দেশের বিজেপি দলটার দিকে তাকান না, তারা যেভাবে ধর্মভিত্তিক দল করছে, আপনিও সেরকম একটি ধর্মভিত্তিক দল করবেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। কিন্তু ধর্মভিত্তিক দল করবেন, অত সেকুলারিজমের সমস্ত কাজকর্ম করবেন, আপনাকে আমি কেমনে ইসলামী দল বলি? এটা তো আমার বিবেকের কাছেও বাধা, ইমানের কাছেও বাধা। অতএব ওবায়দুল্লাহ ফারুক এবং সালাউদ্দিন চৌধুরী যে কথা বলেছেন ঠিক, এবং সালাউদ্দিন চৌধুরী কিন্তু আপনাদের বিরোধী না, তিনি বলছেন আপনারা সঠিক ইসলামী দল হন, আপনাদের পক্ষে কথা বলছে। কিন্তু আপনারা যে কেমন ইসলামী দল তার বাস্তব প্রমাণ কিন্তু সালাউদ্দিন সাহেব দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম।